আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একজন ভাইয়ের মন্তব্যের উত্তর দিব। তো রাসেল রানা ভাই সম্ভবত উনি একজন প্রবাসী। উনি আমার ভিডিও দেখেন অনেক দিন যাবৎ। উনি নিজেই বলতেছেন উনি প্রবাস থেকে 20% জায়গা কিনেছেন এবং ওই জায়গার পাশে অনেক মানে রাস্তা হচ্ছে। উনি 1,30,000 না 20,000 টাকা করে কিনেছেন। এখন উনার প্রশ্ন হচ্ছে উনি এই জায়গাটা কিনে আসলে লাভবান হয়েছেন কিনা। ওই জায়গার আশেপাশে অনেক ধরনের মুরগির ফার্ম করতেছে বা অন্য কিছু করলে সেই সব জায়গার আসলে ডিমান্ড বা ভ্যালু কমে কিনা। আসলে কথা হচ্ছে ভাই, আপনি আপনার জায়গায় কি করবেন সেটা আপনার ব্যাপার, আর অন্যজন ওনার জায়গায় কি করবে ওইটা কিন্তু আসলে ওনার ব্যাপার। দেখেন তো, এই যে দেখেন এইখানে একটা গ্রামের মধ্যে মানুষ কিন্তু 2 তলা 3 তলা 5 তলা বাউন্ডারি বাড়ি করে ফেলছে। কারণ এই রাস্তা কিন্তু আগে ছিল না, এখন রাস্তা হয়েছে। এই ভিডিওটা আমি দেখাইছিলাম। এখানে 1,20,000 30,000 টাকা, সেটা শহর থেকে অনেক দূরে, 15-20 ডিসিমিল মানে 20 কিলোমিটার দূরে। তারপরেও সেখানে মানুষ জায়গা কিনতেছে। দেখেন রাস্তা হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নাই, মানুষ কিন্তু নিজ হাতে ওইখানে বিদ্যুৎ নিয়ে যাচ্ছেন, মানে নিজ খরচে। তো এইরকম করেও কিন্তু দেখা যাচ্ছে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আসল প্রশ্ন আসেন ভাই, আমার কথা শুনে আপনি জায়গা কিনছেন, অনুপ্রাণিত হয়ে কিনছেন, এটা আসলে আপনার ব্যাপার। আপনি কার কথা অনুপ্রাণিত হয়ে কিনবেন না কিনবেন এটা আসলে কেউ জানে না। এটা হচ্ছে আপনি আপনারটা ভালো জানেন, ঠিক আছে। আমি হয়তো বা আপনাকে কিছু মানে হচ্ছে চিন্তার খোরাক বা কীভাবে ইনভেস্টমেন্ট করলে ভালো হয় আমি সেই বিষয়গুলা বলি। এখন সেটার উপর ভিত্তি করে আপনাকে জায়গা কিনতে হবে, সেটা ওয়াইজ ডিসিশন না। এটা গেল। নাম্বার 2 হচ্ছে দেখেন এই যে রাস্তার পাশে ওই ভদ্রলোক এখানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর করতেছেন, বাকি জায়গাটা খালি আছে, এটা মাটি ভরাট করে রাখতেছেন, উনি সামনে দোকান দিবেন। এখন দেখেন এই জায়গার সামনে যদি কেউ একজন মুরগির খামার করে বা অন্য কিছু করে, বা এটা যার জায়গা এটা তার ব্যাপার। এখন আপনি আমাকে বলছেন যে আপনি নিজে মুরগির খামার দিবেন কিনা। আপনি থাকেন প্রবাসে, আপনি মুরগির খামার কিভাবে দিবেন? আপনি মুরগির খামার করলে তো এখানে থাকতে হবে, লোক রাখতে হবে, বা আপনার নিজেরও কিন্তু তদারকি করতে হবে। কাজে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আসলে কোনো ভালো কিছু করা সম্ভব হয় না। এটা আপনি আমরা সবাই জানি। কাজে আপনি যেটা পারবেন না আকাশ কুসুম চিন্তা করে লাভ নেই। আপনি যেখানে স্বয়ং থাকতে পারবেন, থেকে নিজে কি করতে পারবেন, যে ব্যবসাটা পরিচালনা করতে পারেন, তখনই আপনি ওই সব কাজ করতে পারেন। এছাড়া আপনি প্যাসিভ ইনকাম, আপনি বলছেন 1 সপ্তাহের ভিতরে লাভ। 1 সপ্তাহের ভিতরে কোনো কিছু লাভ হয় না ভাই। 1 সপ্তাহ তো ব্যাংকেও আপনাকে লাভ দিবে না, ঠিক না? কাজে এটা তো জায়গা জমি কেনার ডিসঅ্যাডভান্টেজই হচ্ছে আপনি কিন্তু হুট করে এটা বিক্রি করতে পারবেন না। এটাই হচ্ছে কথা। আমি আপনাকে যেটা বলতে পারি, আপনি লং টার্ম দীর্ঘমেয়াদে রেখে দেন, রেখে এরকম করে মাটি ভরান। আগে মাটি ভরাইলে জায়গা সুন্দর হয়, তারপর গাছ লাগান, কাঠজাতীয় গাছ লাগাইতে পারেন, দামি গাছ লাগাইতে পারেন, সবজি বা ফলদায়ক গাছ লাগাইতে পারেন। সেখান থেকে ফলও খাইলেন, আপনি খাইলেন, আপনার পাড়া প্রতিবেশী খাইলো, মাটি বললেন, আপনার জায়গাটা দখল থাকলো, সমস্ত কিছুই থাকলো। কথা বলছেন, আপনি এই কাজটা করতে পারেন। আর বড় কথা হচ্ছে যে আপনি এখনো জায়গার হোল্ড করছেন বা কিনছেন, এটার জায়গার আল্লাহ তালা আপনাকে মালিক করছে। আল্লাহর কাছে শুকরিয়া সদকা দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে বুদ্ধি জ্ঞান দেন, আমি এই জায়গাতে কী করতে পারি। ব্যবসা মানে হচ্ছে ভাই সর্বদা আল্লাহ তালাকে সঙ্গে রাখতে হয়। আমরা যারা এই যে মুসলিম, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে কোনটা আমার জন্য ভালো হবে, আল্লাহ যেটা ভালো হবে সেটাই আমাকে তুমি করাইয়া দাও। এভাবে করি আপনি আগাবেন। আজকে হয়তো বা দেখতেছেন আপনার রাস্তাটা হয়তো কাঁচা রাস্তা হয়েছে, কয়েকদিন পরে সেখানে কিন্তু পাকা রাস্তা হবে। এরকম পাকা রাস্তা আমরা যখন জায়গা কিনছি এগুলা দিয়ে, এই রাস্তা ছিল না, রাস্তা ভাঙ্গাচুরা ছিল। আমি অনেক ভিডিওতে আমার এই রাস্তা বা এরিয়াগুলো দেখতে পারবেন। আমি তো প্রায়ই আমার জায়গাগুলো ভিজিট করতে যাই, আর ভিজিট করার সময়ই কিন্তু আমি আসলে সময় পাই আপনাদের জন্য ভিডিও করার। কাজে তখনই আমি এই ভিডিওগুলো মেক করি। কাজে বারবারই আপনারা এই এলাকাগুলো দেখেন, এলাকার রাস্তা আপনি আগের পুরাতন ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন এলাকার রাস্তা ভাঙ্গাচুরা রাস্তা ছিল, আর এখন সেখানে পিচ করা হয়ে গেছে। আর রাস্তায় যে পিচ করা হওয়ার পরপরই জায়গার দাম বেড়ে যায়। প্রতি বছরই জায়গার দাম কিছু না কিছু হইলেও বাড়ে, অন্তত অ্যাটলিস্ট 15 থেকে 20% হইলেও কিন্তু জায়গার দাম বেড়ে যায়। কাজেই আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনি জায়গা কিনছেন, অন্যদিকে মনোযোগ দেন। এটা আছে, এখন আপনার ইনকামে আপনি মনোযোগ দেন, আপনার ব্যবসায় আপনি মনোযোগ দেন, যাই করেন সেই কাজে আপনি কি করেন মনোযোগ দেন। আর বাদ বাকি কাজটা হচ্ছে যে যেখানে আছে মাটিটা থাক, আপনি প্রয়োজনে এখানে মাটি ভরাট করে রাখতে পারেন, গাছ লাগিয়ে রাখতে পারেন, তারপরে আপনি সেখানে ফার্দার ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।